পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর বৃহস্পতিবার দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দলীয় নেতা ও কর্মী সমর্থকেরা তাকে অভ্যর্থনা জানান। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, দুর্গাপুরে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রীর এই সফর। জানা গিয়েছে, বৈঠকে জেলার উন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থা, শিল্প, রাস্তা, পানীয় জল ও একাধিক সরকারি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এটি প্রথম প্রশাসনিক বৈঠক। সূত্র মারফত খবর, এই বৈঠক থেকে জেলার জন্য একাধিক বড় ঘোষণা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে অন্ডাল বিমানবন্দর থেকে দুর্গাপুর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন দুর্গাপুরের এই হাই লেভেল প্রশাসনিক বৈঠকের দিকে নজর রয়েছে জেলার মানুষের। অন্ডাল থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। দুর্গাকে নিয়ে প্যারেড করবেন, এসব কাজ এই সরকার করবে না। এটা সংবেদনশীল সরকার, সচেতন সরকার, জনগণের প্রতি দায়বদ্ধ থাকা সরকার। তার জন্য প্রি মনসুনের যা যা কাজ করা উচিত আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে, আমরা স্টার্ট করে দিয়েছি। ডোন্ট গেট ওরি। আমার এভাবে বলা উচিত নয়। ভোট কখন হবে স্টেট ইলেকশন কমিশন বলবে। আমরা শুধু বিশ্বাস করি, হাওড়াতেও যেটা আমি দুপুরের আগে বলে এসেছি, যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। দুর্গাপুরের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, দুর্গাপূজা বা কালী পুজোর পরে যে কোনো সময় নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বা রাজ্য সরকার আমরা সহযোগিতা করব স্টেট ইলেকশন কমিশনকে। তার আগে ডিলিমিটেশন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং এখন যে নাগরিক পরিষেবাটা চালু করা দরকার, এই কাজটা করার জন্য আমরা নির্দেশিকা বলেছি এবং মাননীয় মন্ত্রী নিজে মনিটরিং করছেন প্রধান সচিবকে নিয়ে। শুধু একটা কথা আমি দুর্গাপুরের মানুষকে আশ্বস্ত করতে চাই, 2017 সালে আপনারা দুর্গাপুর কর্পোরেশনের ভোটে কেউ ভোট দিতে পারেন। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। আমাদের সময়কালে একটি রিপোল চলছে, ফলতাতে আপনারা শত চেষ্টা করেও উৎসবের পরিবেশ ছাড়া অন্য কিছু ছবি দেখাতে পারেননি এবং 90% পোল রিপোলে হয়েছে। বিশেষ করে 10 বছর বঞ্চিত থাকা ভোটাররা উৎসবের মতো ভোট দিয়েছেন। গ্রামবাসীরা সবাই মিলিত হয়ে খাওয়ারের ব্যবস্থা করে ভোট দিচ্ছেন। আমি টিভিতে, ইউটিউবে যা দেখছি, তাতে ভারতীয় জনতা পার্টির শাসনকালে প্রথম একটি নির্বাচন